তো খেয়াল করি যে আমরা কিন্তু এখানে সবকিছু দেখিয়েছি এবং ডিটেলস স্কিল তৈরি করতে গেলে আমাদের যে প্রথম যে বিষয়টা সেটা হচ্ছে এখানে একটা স্কিল নিতে হবে যার নাম দিব আমরা নরমালি ডিটেলস স্কিল। ওকে, সব একটা ডার্ট ফাইল নিলাম যার নাম হচ্ছে নিউজ ডিটেলস। ওকে, নিউজ ডিটেলস। সো নিউজ ডিটেলস যখন আমি দিলাম, ঠিক আছে, সো এখানে আমরা এখন কাজ করব ইম্পোর্ট ম্যাটেরিয়াল ডট ডট। আমি যদি একটা স্ট্যাটিক উইজেট নেই যার নাম হচ্ছে নিউজ ডিটেলস। নিউজ ডিটেলস এখানে আমি দিব স্ক্যাফোল্ড। ওকে, সো স্ক্যাফোল্ড দিস ডট নিউজ ডেস্ক। ওকে, তাহলে আমাদের কিন্তু নিউজ ডেস্কের ভিতরে তথ্যটা চলে আসবে। চলে আসবে কিভাবে, খেয়াল করি যে চলে আসার আগে আমাদের এখানে একটা থাকবে। তাহলে আমি কলামে নিব, কলামে নিয়ে এখানে আমি গেস্টটা ডিটেক্টর না একটা উইজেট আছে সেখানে নিলাম, বা অথবা ইনকয়েন নিতে পারেন, সমস্যা নাই। তাহলে এখানে আমি অন ট্যাপ প্রপার্টিটা নরমালি ইউজ করব। অন ট্যাপ প্রপার্টি ইউজ করে খেয়াল করুন যে অন ট্যাপ প্রপার্টি ইউজ করে আমি এখানে নেভিগেটর ইউজ করব, রাইট? যে নেভিগেটর ডট পুশ, নেভিগেটর ডট পুশ এখানে হচ্ছে ম্যাটেরিয়াল পেজ রাউট, ম্যাটেরিয়াল পেজ রাউট। আর ম্যাটেরিয়াল পেজ রাউটে বিল্ডার হিসেবে নিবে আপনার কনটেক্সট এবং এখানে নিচ্ছে যে নিউজ ডিটেলস। ওকে, তাহলে এই যে নিউজ ডিটেলস চলে আসছে। খেয়াল করুন যেখানে নিউজ ডিটেলস এর ভিতর আবার রয়েছে কি, যে একটা কনস্ট্রাক্টর পাস করা থাকে। তো কোন কনস্ট্রাক্টরটা, তাহলে খেয়াল করুন যেখানে কনস্ট্রাক্টরটা হচ্ছে নরমালি এই যে আমাদের আর্টিকেলের যে অংশটুকু, অর্থাৎ যেখানে আর্টিকেল ইন্ডেক্স, রাইট? সো যদি আমি আর্টিকেল ডট ইন্ডেক্স নেই, খেয়াল করুন তাহলে কিন্তু ডাটাটা পাস হবে। সো ডাটাটা পাস হবে যেহেতু, তাহলে আমরা আবার নিউজ ডিটেলসে চলে যাই। নিউজ ডিটেলসে যাওয়ার পর এখানে কি করব, যে আমরা টাইটেলের জায়গায় নরমালি লিখবো যে উইজেট, রাইট? উইজেট ডট এখানে আপনার নিউজ ডেস্ক। নিউজ ডেস্কের ভিতর কি রয়েছে, খেয়াল করুন যে নিউজ ডেস্কের ভিতর আমি এখানে চাচ্ছি যে টাইটেলটা লিখতে। সো টাইটেল দেখি এখানে অদার কন্টেন্ট ডেসক্রিপশন, এই যে টাইটেল চলে আসছে, রাইট? সো টাইটেল চলে আসছে। টাইটেলটা টু স্ট্রিং দিই তাহলে ইরো রিমুভ, দ্যাটস মিন এখানে আমাদের এনাফ। সো আমি যদি এখানে হট রিলোড দিই, খেয়াল করুন যে হট রিলোড দেওয়ার পর যে এখানে যদি ক্লিক করি, ওকে, আমাদের টাইটেলটা কিন্তু চলে এসেছে, রাইট? যে টাইটেলটা চলে এসেছে। তো এখানে টাইটেলটা যদি চলে এসেছে, বাট জিনিসটা হচ্ছে যে আমাদের কিন্তু এখনো ডেকোরেশন কোনো কিছু করা হয়নি, রাইট? তো ডেকোরেশন যেহেতু কোনো কিছু করা হয়নি, তো আমরা এখন একটু ডেকোরেশন করে নিব।
এখানে আমরা চলে আসি। প্রথমত হচ্ছে যে ডিটেলস এর যাব। ডিটেলস যেহেতু আমি ডেকোরেশনের কথা বলছিলাম, সো ডেকোরেশন যদি করব তো সেখানে আমি লিস্ট ভিউ এর জায়গায় প্রথমত পেডিং ইউজ করব। সো পেডিং যখন আমি ইউজ করলাম, যদি হট ডিলেট দিয়ে খেয়াল করুন যে আমাদের কিন্তু হট ডিলেট হয়ে গেছে। তো এরপর যেটা হচ্ছে আমি একটু টেক্সটটাকে ডেকোরেশন করে নিব। আর ডেকোরেশন করতে গেলে আমাদের স্টাইল প্রপার্টিটা ইউজ করতে হবে। সো আমি স্টাইল প্রপার্টিটা এখন ইউজ করব। যে স্টাইলের ভিতরে নিব টেক্সট স্টাইল, রাইট? টেক্সট স্টাইল, যে স্টাইলের ভিতরে কিন্তু টেক্সট স্টাইল প্রপার্টি নিলাম। আর টেক্সট স্টাইলের ভিতরে খেয়াল করুন যে আমি এখানে যদি ফন্ট ওয়েট দেই, ফন্ট ওয়েট মাস্ট বি, আমি নরমালি বোল্ডই দিয়ে থাকি। সো বোল্ড দিব এবং ফন্ট সাইজ নরমালি দিব আমি 20। যদি এতটুকু দেই তাহলে একটু খেয়াল করুন যে আমাদের কিন্তু এরকম একটা চলে এসেছে ভিউ। ওকে, ডান। তাহলে এরপর যে বিষয়টা আমাদের করতে হবে সেটা হচ্ছে যে আমাদের এখানে লেখকের নাম যদি দিতে দিই, তবে এখানে লেখাটা খুব বড় মনে হচ্ছে, সো আমি এখানে 160 বা 70 দিই। দেখি কি হয়। যে এখানে যাই এটা, আই হোপ এটা গুড, গুড এনাফ, রাইট? যদি গুড এনাফ হয় তাহলে খেয়াল করুন যে এখানে ওকে, এখন আমাদের এখানে লেখকের নাম নিয়ে আসবে। তো লেখকের নাম নিয়ে আসতে গেলে আমাদের যে বিষয়টা নরমালি করতে হবে সেটা হচ্ছে আমাদের একটা রো প্রপার্টি ইউজ করব, কারণ আমি রাইট সাইডে সেটা লেখকের নাম লিখবো, রাইট? তাহলে এখানে এক্সপ্যান্ডেড নিলাম। নরমালি এক্সপ্যান্ডেড নেওয়ার পর এখানে জাস্ট একটা সাইজ বক্স নিলাম, রাইট? যেখানে সাইজ বক্স লেখকের নাম থাকবে। ওকে, তাহলে এক্সপ্যান্ডেড এর ভিতরে এখানে জাস্ট টেক্সট চেঞ্জ করে দিয়ে টেক্সট নেব। তাহলে আমি যদি এখানে টেক্সট নেই, টেক্সটটা কিভাবে আসতেছে? এই যে উইজেট ডট নিউজ ডেস্ক হিসেবে আসতেছে, রাইট? যদি উইজেট ডট নিউজ ডেস্ক আকারে আসে, জাস্ট এখানে কি করে দেব, আমরা চেঞ্জ করে দিয়ে দিব যে আদার। ওকে, ওকে, আদার দিলাম। তো খেয়াল করুন যে আমাদের কিন্তু হট ডিলেট দেওয়ার পর আমাদের লেখকের নাম আসছে। এখানে লেখকের নামটা একটু ডেকোরেশন করব। সো ডেকোরেশনের ক্ষেত্রে যেটা হবে, নরমালি আমরা এটাকে কপি করে জাস্ট ব্র্যাকেট দিয়ে এবং ডলার সাইন দিব। ডলার সাইন দেওয়ার পর এখানে আন্ডারস্কোর দিব। আন্ডারস্কোর দিলে খেয়াল করুন যে আমাদের কিন্তু লেখকের নামের এখানে কিন্তু একটা আন্ডারস্কোর চলে আসছে। সো আমি ঠিক এমনটাই চাচ্ছিলাম। তো এরপরে কিন্তু আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে আমাদের পিকচারটা আনতে হবে, ইমেজটা, রাইট? সো ইমেজটা যদি আমি খেয়াল করি যে আমাদের তাহলে রো থেকে বের হইতে হবে। রো থেকে বের হইলাম, দ্যাটস মিন কলাম বরাবর আমাদের এখন ইমেজটা নিতে হবে। তাহলে আমরা জানি ইমেজটা নরমালি আমাদের যেহেতু এপিআই কল করে আনা আছে, তাহলে ইমেজ ডট নেটওয়ার্ক প্রপার্টিটা ইউজ করতে হবে। আর নেটওয়ার্ক প্রপার্টি ইউজ করে কি করতে হবে, যে এই যে উইজেট আকারে কল করতে হবে। তাহলে এখানে আমি কি করলাম, সব কপি করে জাস্ট এখানে ইউআরএল টু ইমেজ যে ইয়াটা আছে সেটাকে কপি করে পেস্ট করে দিলাম। ওকে, তাহলে কিন্তু আমাদের ইমেজটা চলে এসেছে। সো ইমেজটা যেহেতু চলে এসেছে, এরপর কি করব আমি, নরমালি যে এরপরে যেটা হবে সেটা হচ্ছে আমাদের ইমেজটাকে একটু ডেকোরেশন করতে হবে। সো ইমেজটাকে যদি আমি ডেকোরেশন করি তাহলে যেটা হবে যে আমি এখানে ক্লিপ কভার যদি ইউজ করি নরমালি, ওকে, আমি যদি ক্লিপ আর রিয়াক্ট ইউজ করি, এটা বেটার হবে। তাহলে আর রিয়াক্ট ইউজ করে খেয়াল করুন যে একটু হলো মডারেট হয়ে গেছে কিন্তু। ওকে, তো খেয়াল করুন যে এই যে ইমেজ। তো এখন একটু ইমেজটা সাইজ বক্স প্রপার্টি ইউজ করে, সাইজ বক্স প্রপার্টি ইউজ করে আমাদের এই যে সাইজ বক্স প্রপার্টি ইউজ করে নরমালি ইমেজটা লেখকের নাম থেকে একটু দূরে সরাই নেব, রাইট? তাহলে এখানে সাইজ বক্স প্রপার্টি আমরা হাইড ইউজ করব। তাহলে হাইড ইউজ করব কত কত নিব, এখানে আমি যদি 10 নেই, তো খেয়াল করুন যে আমাদের কিন্তু 10 পরিমাণ দূরে সরে গেছে, রাইট? সো এখানে আর একটু বেশি নেই, দ্যাটস মিন এখানে যদি 20 নেই, দ্যাটস মিন এটা হচ্ছে এনাফ। এবং আই হোপ ইট ইজ গুড সাইন। ওকে, রাইট? তো যেহেতু এটা হয়ে গেল, তো এরপরে যেটা হচ্ছে আমাদের কন্টেন্ট নিতে হবে। কন্টেন্ট, ওকে, কন্টেন্ট এবং ডেসক্রিপশন নেব। তাহলে কন্টেন্ট ডেসক্রিপশন নেওয়ার জন্য আমরা আবার হাইড ইউজ করব নরমালি এখানে। সো আমরা এখানে হাইড দিই। হাইডের পরে যেটা হচ্ছে আমাদের টেক্সট দিয়ে কন্টেন্টকে কল করি, রাইট? কন্টেন্টকে কল করব। তো আমাদের যেহেতু সব প্রিভিয়াস সেটিং আছে বলা যায় এক প্রকার, সেক্ষেত্রে আমি এটা দিব এবং এখানে লিখব কন্টেন্ট, রাইট? সো কন্টেন্ট যখন নিলাম তখন আরো একবার হাইড দিব।
ওকে, তো যেহেতু এখনো ডেকোরেশন করছি না, জাস্ট ইমেজ জিনিসগুলো আমি নিয়ে আসতেছি। সো একটু খেয়াল করুন যে এখানে যদি আমি জাস্ট কি দিব ডেসক্রিপশন দেই, তাহলে কিন্তু আমাদের ওই যে নির্দিষ্ট যে ইমেজের সে কিন্তু সবকিছু চলে আসছে। দ্যাটস মিন এই যে কন্টেন্ট ডেসক্রিপশন চলে আসছে, রাইট? সো এরপরে যে বিষয়টা হচ্ছে যে আমাদের এগুলো এভাবে আর একটু ডেকোরেশন করব। সো ডেকোরেশন করতে গেলে আমাদের কিন্তু এখানে স্টাইল প্রপার্টিটা ইউজ করতে হবে। সো আমি একটু স্টাইল প্রপার্টিটা ইউজ করি। সেটা হচ্ছে যেহেতু আমি এখানে স্টাইল প্রপার্টিটা ইউজ করেছিলাম, সো এখানে কপি করলাম এবং কপি করে নরমালি এই যে কন্টেন্টের ভিতর রয়েছে সে কন্টেন্টের ভিতর পেস্ট করলাম। তো কন্টেন্টের ভিতর যখন পেস্ট করলাম, জাস্ট এখানে 14 দিব এবং কিন্তু খেয়াল করুন যে আমাদের কিন্তু কন্টেন্টটা একটু চেঞ্জ হয়ে গেছে, রাইট? কন্টেন্টটা চেঞ্জ হয়ে গেছে। সো যেহেতু কন্টেন্টটা চেঞ্জ হয়ে গেছে, সো আমরা সেম জিনিসটা এখন কি করবো যে আমাদের কালারের মধ্যে চেঞ্জ নিয়ে আসবো। সো আমি চাচ্ছি যেহেতু এখানে কালারের মধ্যে আছে, বোল্ড না করি, কারণ এখানে বোল্ড করলেই সমস্যা, মানে কেন জানি কেমন লাগতেছে আমাকে। সো এখানে দিব যেটা আমি কালার দিব, যে কালার প্রপার্টিটা ইউজ করে কালারস ডট নরমালি যদি আমি এখানে কি দিব, কালারস ডট নরমালি যদি ডিপ পার্পল দিয়ে থাকি, তাহলে খেয়াল করুন যে ডিপ পার্পল এবং ডিপ পার্পল হয়ে গেছে। সো আই হোপ এটা এনাফ। যদি ডেসক্রিপশনে যাই, ডেসক্রিপশনে ব্ল্যাক থাক, বাট ব্ল্যাকটা একটু গাঢ় ব্ল্যাক থাকবে, রাইট? সো গাঢ় ব্ল্যাক থাকতে গেলে যেটা হয় সেটা হচ্ছে আবার স্টাইল প্রপার্টিটা ইউজ করতে করবো। স্টাইল প্রপার্টিটা ইউজ করে নরমালি স্টাইল প্রপার্টিটা ইউজ করে কি করব, যেখানে কালারটা দিব একবারে ব্ল্যাক, রাইট? সো ব্ল্যাক দিলাম, ব্ল্যাক 87। ব্ল্যাক 87 এর ফলে কিন্তু এটা আরো একটু ঘন কালো, গাঢ় কালো হয়ে গেছে, রাইট? সো এটা হচ্ছে কাহিনী। সো আমাদের কিন্তু এই ইমেজ সম্পর্ক হয়ে গেছে, বাট আলটিমেটলি যে বিষয়টা হলো সেটা কিন্তু আমাদের আরো একটু মডারেট করা উচিত। মডারেট করা যেহেতু উচিত, সেক্ষেত্রে আমাদের এই যে জায়গাটা সেটা আরো পেডিংটা একটু বাড়াই দিতে হবে। সো পেডিং যদি আমি উভয় দিক থেকে 12 বানাই দেই, 12 করে দেই এবং খেয়াল করুন যে 12 দেওয়ার পরে কিন্তু আমাদের আরো ইয়া হয়ে গেছে, রাইট? সো এরপর যে বিষয়টা হচ্ছে যে আমাদের, তো আমি এখানে নরমালি অ্যাপ বারটা ইউজ করি, জাস্ট এখানে একটা ব্যাক বাটন দিব বলে, ওকে? তাহলে এখানে আমি স্ক্যাফোল্ডের ভিতর অ্যাপ বার ইউজ করব। সো অ্যাপ বার নিব, অ্যাপ বারের ভিতর কি আছে যে টাইটেল প্রপার্টিটি ইউজ করব, আমি এখানে দিব ব্যাক বাটন। যদি ব্যাক বাটন দিয়ে খেয়াল করি যে আমাদের কিন্তু এখানে অ্যাপ বার চলে আসছে এবং একটা ব্যাক বাটন চলে আসছে, বাট এখানে আলটিমেটলি একটা ব্যাক বাটন থাকেই। সো এই জায়গায় আমরা ব্যাক বাটনটা তাহলে একটু রিমুভ করে নিলাম। রিমুভ করে নেওয়ার ফলে দেখতেছি যেখানে আমাদের কিন্তু গুড, ওকে। বাট এটা ব্যাকগ্রাউন্ড কালারটা একটু চেঞ্জ করে দিই। সো ব্যাকগ্রাউন্ড কালারটা যদি আমি চেঞ্জ করে দিই, সেখানে হচ্ছে ব্যাকগ্রাউন্ড কালার্স ডট, এখানে আমি দিব নরমালি এই যে যদি হোয়াইট ব্লু করে দিই আর কি, ব্লু করে দিলে এরকম দেখাচ্ছে, ওকে। ওকে, রাইট, এটা একদম ঠিক রয়েছে। Okay, তাহলে এটা ঠিক, ওকে। এখন যে বিষয়টা হচ্ছে যে আমাদের আর দেখি নিউজ মডেলের ভিতর যাই, ডেসক্রিপশন নিউজ ডিটেলস এর ভিতর আর যেখানে আমরা কালার চেঞ্জ করেছি কন্টেন্ট ডেসক্রিপশনের বা এই যে পার্পল কন্টেন্টের, সেই কন্টেন্টের মধ্যে আর একটু সাইজটা বড় করে নিয়ে আসি। এটা দিয়ে আমি 70 দিলে নরমালি কিন্তু আমাদের এই যে প্রপার্টিটা চলে আসে, ওকে। ওকে, 17 দিলে একটু গুড দেখাচ্ছে এবং এটাও যদি আমি 15 বা 16 দেই, খেয়াল করুন যে তাহলেই কিন্তু ভালো দেখায়। ওকে, ওকে, রাইট, তাহলে গুড, এখন কিন্তু এনাফ দেখাচ্ছে। তো এই হচ্ছে অবস্থা। তাহলে আমরা ডেসক্রিপশন কিভাবে নিয়ে আসতে হয় তা কিন্তু আমরা, মানে ডিটেলস স্ক্রিনটা কিভাবে তৈরি করতে হয় সে কিন্তু আমরা জেনে গেলাম। দ্যাটস মিন আমরা যদি এখানে অন্য ইমেজগুলোর কথা চিন্তা করি, যেখানে খেয়াল করুন যে আমাদের কিন্তু চলে এসেছে। সো এরপরে যে বিষয়টা হচ্ছে আমাদের ক্যাটাগরি নিতে হবে। সো ধন্যবাদ সকলকে পরবর্তী ভিডিওর জন্য।